হাই, আমি সোনিয়া। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ আছি। তোমাদের সাথে নিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করব আজকের পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। সকাল সকাল আমি উঠে পড়েছি আর দেখো আমার ছেলেও উঠে পড়েছে আর ও তো বেশ ভালোই খেলছে। সকাল সকাল মুডটা বেশ ভালোই আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো সবার প্রথম আমি জানালা খুলবো, তারপর বিছানাটাকে গুছিয়ে ওকে সকাল সকাল স্নানটাও করিয়ে দেব। সকাল বলতে এখন প্রায় 10টা 11টা হবে আর কি। তো দেখো এক চুটকিতে চলো বিছানাটা আমি গুছিয়ে ফেলি। বিছানা গুছিয়েছি বটে, তবে প্রচুর জামা কাপড় আছে। শীত না গেলে কিন্তু শীতের জিনিসপত্র উঠবে না আর বিছানা একটুও ক্লিন হবে না। শীত গেলেই তবে কিন্তু বিছানাটা পরিষ্কার লাগবে। আর একদিকে দেখছি ছোট্ট একটা কাপড়ের দোলনা আছে, মাঝে মধ্যে ওকে দোলনাতেও দিই। বিছানার উপরেই আমার সবকিছু আর কি। এখানে জানলা দিয়ে রোদও আসতে শুরু করেছে। ভাবলাম তাড়াতাড়ি ওকে শ্যাম্পু সাবানটা করিয়ে দিই, তাহলে কি রোদে দেবো আর সেইভাবে ঠান্ডা লাগবে না। সপ্তাহে একদিন ওকে শ্যাম্পু সাবান করাই আর একদিন ছাড়াই কিন্তু স্নান করাই, রোজ করাই না। রোজ করালে কি হয়, ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু শীত যাওয়ার মুখে। আর এই সময় কিন্তু প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে, তাই একটু কিন্তু সাবধানে রাখতেই হবে। দেখো আজকে আমি একা একাই স্নান করাবো। কি হয়, প্রতিদিনই একা একা করাই, তবে শ্যাম্পু সাবান করালে হাত প্রচুর স্লিপ করে। তাই কিন্তু একজন থাকলে খুব ভালো হয়। ওর পাপা থাকে বেশিরভাগ সময় আর ওর আম্মাও থাকে। আজকে একা একাই করিয়েছি, তারপর ওকে ড্রেস পরিয়ে এখানে রোদে দিয়েছি, একটু রোদ খাবে। তোর খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো রোদ খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম চলো আমি জলটা ফেলে দিয়ে আর ঘর বাড়িটাকে গুছিয়ে ভালো করে মুছে ফেলি। আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য কিন্তু অনেকটাই তাড়াহুড়োর মধ্যে আছি। একটু কাজ বেশি, ঠাকুরের কাজ করতে হবে কিছু, তারপরে তো আছে সারাদিনের মতো কাজ। তো আজকে যেহেতু সানডে, তার উপরে কিন্তু প্রচুর কাছাকাছিও আছে, তাই আমি কিন্তু মেশিনের মধ্যে জামা কাপড় দিয়ে কাচতে শুরু করলাম, তারপর ঘরটাও মুছে ফেলছি। বেশিরভাগ কাজ আমার হয়েই গেছে। এখন আর কি, এখন স্নান করব, ঠাকুরের কাছে হাত দেবো। বাবু এখন ঘুমাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজবাজ হয়ে গেলেই ভালো। শাশুড়ি মা এখানে বেগুনি আর খিচুড়ি করছে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এবছর শিবরাত্রিতে আমি কিন্তু খাওয়া দাওয়া করব, মানে হালকা ফুলকা ফল, সাবু, পরোটা, আলু ভাজা এগুলোই খাবো, কারণ আমি একদম নির্জলা হয়ে পারবো না। ছোট বাচ্চা, বুঝতেই তো পারছো, ও ব্রেস্ট ফিডিং করে, তাই কিন্তু আমি একদম নির্জলা পারবো না, আমার গা গুলিয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা মন্দিরে চলে এসেছি। বাবুকে ওর দাদুর কাছে রেখে আসলাম, আমরা বাড়িতে যাব। তো দেখো এখানে পুজো হয়ে গেছে, তো বাড়িতে যাব। দেখো একটুখানি বাবুকে সাজিয়েছিলাম বাড়িতে এসে। দেখো আগের বছর, সামনে বছর যে আসছে এই সময়টায় ও তো এত ছোট আর থাকবে না, একটু বড় হয়ে যাবে। তাই কিন্তু কিছু স্মৃতি হিসেবে রেখে দিলাম, কিছু ছবি তুলে। কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এখানে জল ঢেলে গেছি, তবে তাড়াহুড়োর মধ্যে গেছি বলে আর সেইভাবে কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এসে আর একবার আমি জল ঢেলে দিলাম। তো আমি রাতের বেলা এবারে কিছু খাওয়া দাওয়া করবো, তাই রান্নাঘরে এসছি। একদম পরিষ্কারভাবে কিন্তু সমস্ত কিছু বানাবো। তাই কিন্তু দেখো এদিকে দেখিয়ে দিচ্ছি, এদিকে ওর আম্মার সাথে ও ঘুম দিচ্ছে। তো অনেকক্ষণ খেলাধুলা করেছে, তাই কিন্তু এখন ঘুমাচ্ছে। তারপরে রাতে তো জাগার পালা আছে, প্রায় 4টে 5টা পর্যন্ত তো জাগবেই। প্রতিদিনই করে, মাঝে মধ্যে 1 2 দিন হয়তো ঘুমাই, তবে প্রতিদিনই কি করে, পুরো সারাদিন ঘুমাই। রাতের বেলা কিন্তু একদম আমাকে জাগিয়ে রাখে। তো গ্যাসটা ভালো করে গোবর জল দিয়ে মুছে নিচ্ছি। আর এদিকে আলু কেটেছি আর ময়দাও মেখেছি, পরোটা আলু ভাজা করব। তো ভাবলাম চলো একটু সাবু খাই। এখানে কলা দিয়ে সন্দেশ দিয়ে ভালো করে সাবুটা মেখে নিচ্ছি, আমি খাবো আর শাশুড়ি মাকেও দেবো। তো দেখো এখানে সাবুটা খেয়ে নেব, যেহেতু একদম আমি পারবো না নির্জলা, তাই কিন্তু খেয়ে করতে হবে। তো এখানে কিন্তু ওর পাপার সাথে ও এখন টাইম কাটাচ্ছে, একটু স্পিকার চালিয়ে এই সমস্ত করতেও বেশ ভালোই বাসে, কারণ ও একা থাকতে না একদমই পছন্দ করে না, ও সবার সাথে থাকতেই পছন্দ করে। আর এখানে দেখছো আমি খাবার নিয়ে চলে এসেছি, আমি এখন খেয়ে নেব। নিরামিষ বলে ঘরেই নিয়ে চলে আসলাম। আর এখানে শাশুড়ি মা ওর সাথে দেখা করতে এসছে, যেহেতু ঘুমিয়ে পড়বে সেই কারণে। ও তো এখন খেলছে, মানে এখন বাজে প্রায় 1টা 1:30টা হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো আর রাত জাগা তো শুরু। তো কেমন লাগলো আজকের ভিডিও জানিও, টাটা।